এভরিওয়ান আসসালামু আলাইকুম। এই ভিডিওতে বেশ গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। প্রথম ব্যাপার হচ্ছে এনটিআরসির ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন কি আসতে যাচ্ছে সেই ব্যাপারটা আপনাদের সাথে আলোচনা করব। 19তম শিক্ষক নিবন্ধন কি আর হবে না, নাকি সরাসরি প্রকাশ হতে পারে নবম শিক্ষক নিয়োগ? এর অফিসিয়াল আসল তথ্যটা কি? আর যদি সেটাই হয় তাহলে আসলে লাখ লাখ পরীক্ষার্থীর জন্য এর বেনিফিট কি? অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমি তুলে ধরবো এনটিআরসির সর্বশেষ পরিস্থিতি, বিভিন্ন জাতীয় গণমাধ্যমের রিপোর্ট, সম্ভাব্য নিয়োগ প্রক্রিয়া এবং পরীক্ষার কাঠামো, এবং এর সাথে থাকবে এখন থেকে কিভাবে প্রস্তুতি নিলে আপনি অন্যদের থেকে আসলে এগিয়ে থাকতে পারবেন সেই ব্যাপারে সম্ভাব্য কিছু পরামর্শ। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি বেশি উপকৃত হবেন। আসলে একটা বিষয় ক্লিয়ার করে নেওয়া খুবই দরকার। এখন পর্যন্ত অ্যাকচুয়ালি এনটিআরসির অফিসিয়াল ওয়েবসাইটে 19তম নিবন্ধন হবে নাকি নবম গণবিজ্ঞপ্তি এর চূড়ান্ত সার্কুলার হবে, কোনটা প্রকাশিত হবে, আমরা আসলে এই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখানে আসলে এখনো অফিসিয়ালি কোনো কিছু দেওয়া হয়নি। আমরা শুধুমাত্র বিভিন্ন বিশ্বস্ত গণমাধ্যমে প্রকাশিত তথ্য এবং এনটিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণ করবো বা সেটা তুলে ধরবো যেগুলো আমাদের গণমাধ্যমে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে কেন আসলে আলোচনায় এই শিরোনামটা যে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। এই নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এই শিরোনামটা কোত্থেকে আসছে, এটা আসলে কারা আবিষ্কার করছে, বা এটা কেন এত কোন গণমাধ্যমে আসছে? সম্প্রতি আসলে ডেইলি ক্যাম্পাসের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে যে এনটিআরসির 19তম নিবন্ধন এই শব্দটা তারা আর ব্যবহার করতে চাচ্ছে না, তারা এটা ব্যবহার করবে না, তারা সরাসরি নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিকে এগোচ্ছে। এটা ডেইলি ক্যাম্পাসের একটা সূত্র। পাশাপাশি তারা আরো একটা জিনিস দাবি করেছে যে আসলে নতুন নীতিমালার আলোকে এই যে নতুন নাম ধারণ করবে এবং সরাসরি আরো প্রতিযোগিতামূলক পরিকল্পনা এবং সরাসরি নিয়োগের যে ব্যাপারটা রয়েছে, এনটিআরসি প্রতিষ্ঠানটি আসলে সেদিকে আগাচ্ছে। এটা তাদের রিপোর্টের অংশ ছিল। তাদের যে দাবি, এটা যদি বাস্তবায়িত হয়, তারা যে ব্যাপারটা প্রতিবেদন উল্লেখ করেছে, এটা যদি বাস্তবায়িত হয় তাহলে পুরো প্রক্রিয়াটা আরো বেশি সহজ এবং অনেক বেশি পরিবর্তন আসবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে কতগুলো শূন্যপদ রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আসলে কতটি পদে নিয়োগ হতে যাচ্ছে। ডেইলি ক্যাম্পাসের ওই প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৭৭,৭99টি শূন্যপদ এনটিআরসি এর কাছে জমা পড়েছে। এর মধ্যে রয়েছে সহকারী শিক্ষক, প্রভাষক, মৌলভী, শারীরিক শিক্ষা, কম্পিউটার এবং অন্যান্য ক্যাটাগরিতে আসলে বিভিন্ন মোট এতগুলো পদ প্রায় রয়েছে। এবং এই জিনিসটা অনলাইনে অলরেডি 6 লাখ এবং মোটামুটি নিশ্চিত একটা ব্যাপার যে ৭৭,৭99টি শূন্যপদ। যদি এর বিপরীতে নিয়োগ প্রকাশ করা হয় এই ৭৭,৭99টি পদের জন্য, তাহলে এনটিআরসির ইতিহাসে এটা হবে সবচেয়ে বড় নিয়োগ সার্কুলার। এবং এই প্রতিবেদন বা নবম বা 19তম সার্কুলার আসার যে প্রক্রিয়া বা এর যে সংবাদ, এর যে আগমনী বার্তা, এতে সবচেয়ে যে জিনিসটা বেশি হয়েছে, চর্চা হচ্ছে, সেটা হচ্ছে পরীক্ষার কাঠামোটা কেমন হবে, পরীক্ষার ইটা কেমন হবে। সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আসলে পরীক্ষার পদ্ধতিটা নিয়ে। প্রতিবেদন অনুযায়ী নতুন আসলে এই নিয়োগ প্রক্রিয়ায় যে পরীক্ষা পদ্ধতিটা হবে সেটা হবে 200 মার্কের। এটা আমরা 200 মার্কের এমসিকিউ, রিটেনটা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে, এটা আমরা সবাই জানি। এবং পাশাপাশি উল্লেখ করা হয়েছে 20 মার্কের ভাইবা রাখার বিষয়ে আলোচনা করা হচ্ছে। সেটা কোনো নিশ্চিত নয়। শুধুমাত্র নিবন্ধনের সনদ অর্জন নয়, সরাসরি মেধা যাচাইয়ের মাধ্যমে আসলে শিক্ষক নির্বাচন করার প্রক্রিয়ার দিকেই হাঁটছে এনটিআরসি। এতে আসলে তারা ভাবতেছে এতে প্রতিযোগিতা বাড়বে এবং মেধাবীদের জন্য আসলে সুযোগ আরো বাড়বে। আগের পরীক্ষা পদ্ধতি হোক বা নতুন কাঠামোতে পরীক্ষা পদ্ধতি হোক, 140/60 হোক কিংবা 100/100 হোক, যেভাবেই হোক না কেন, এর অর্থ কি, এর বেনিফিটস কি? আসলে ব্যাপারটা যেভাবেই হোক না কেন, আপনি আসলে সার্কুলার অপেক্ষা না করে, সার্কুলার দিবে না না দিবে, কখন দিবে, সার্কুলারের জন্য এই সেই হ্যান ত্যান, সার্কুলারের সাপোর্টে থেকে আপনি 19তম নিবন্ধন সার্কুলারের অপেক্ষা না করে আপনি কি করুন, এখন থেকে প্রস্তুতি শুরু করুন এবং সার্কুলার সাপোর্টে থাকুন। প্রস্তুতির অপেক্ষা মানে সার্কুলার অপেক্ষা না করে নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সার্কুলার আসলে নিজে কোনোভাবেই ফল না করেন। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সার্কুলার যেভাবেই আসুক, 100/100 আসুক, 140/60 আসুক, অথবা আরো এদিক সেদিক যেভাবেই আসুক না কেন, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বিষয়ভিত্তিক যেই ব্যাপারগুলো আছে, এগুলো আপনি নিজেকে কঠোরভাবে ঝালিয়ে নেন, আশা করি ফল করবেন না এবং প্রতিযোগিতার মাঠে অনেকটা এগিয়ে থাকবেন। এটা একান্তই আমার পার্সোনাল পরামর্শ। আশা করি অনেক উপকৃত হবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট থিংস, সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা,
এখানে অবশ্যই সতর্ক থাকতে হবে। মানসিকভাবে আপনি যদি কোনোভাবে পিছিয়ে পড়েন, মানসিকভাবে কোনোভাবে যদি আপনি একটু ট্র্যাক চেঞ্জ করেন তাহলে কিন্তু সমস্যা। কারণ বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য পোস্ট, নিয়মিত গুজব, বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের আ কথা আসে। সো এদিকে কোনোভাবেই কান দেওয়া যাবে না। আপনি একদম এনটিআরসির অফিসিয়াল সার্কুলার কিংবা জাতীয় গণমাধ্যমের জাতীয় গণমাধ্যমের সংবাদ ছাড়া কোনো সংবাদ বিশ্বাস করবেন না। অনেকেই বলবে আসবে না, নিবন্ধন নতুন সার্কুলার আসবে না। তাহলে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন যে আসতে এই বছর শেষ লাগবে বা আগামী বছর আসতে পারে হ্যান-ত্যান। বিভিন্ন ধরনের এই ধরনের কথা আসবে। এইসব কথার দিকে মোটেই কান দেওয়া যাবে না। তাহলে আসলে মানসিকভাবে আসলে একটু দুর্বল হয়ে পড়বেন। তখন দেখবেন প্রস্তুতিটা ঠান্ডা হয়ে গেছে। প্রস্তুতিটা আসলে হয়ে গেছে। কিছুটা স্তমিত হয়ে গেছে। এই দিকে কোনোভাবেই কান দেওয়া যাবে না। একান্ত বেশি মানে এই ব্যাপারটা নিয়ে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি চর্চা করবেন না। একান্ত অফিসিয়াল সার্কুলার বা অফিসিয়াল তথ্য ছাড়া বা জাতীয় গণমাধ্যমের তথ্য ছাড়া কোনোভাবে করা যাবে না। কোন তথ্য বিশ্বাস করা যাবে না। একদম চোখ বন্ধ করে পড়াশোনা চালাই যান। যখন আসুক, কিয়ামতের আগে যখন আসুক, যেন কোনোভাবে ফল না করেন। এটা হবে টার্গেট। সর্বোপরি একটা কথাই বলবো, সেটা হচ্ছে ১৯তম নিবন্ধন হোক বা নবম শিক্ষক নিয়োগ হোক, যেটাই হোক, সফল কিন্তু আসলে সেই ব্যক্তি হবে, কোয়ালিফাই সেই ব্যক্তি হবে যে বসে না থেকে এখন থেকেই নিজেকে প্রস্তুত করবে, পুরো দমে প্রস্তুতি নেবে। সার্কুলার কখন আসবে সেটা আসলে আপনার হাতে না, আমার হাতে না। হ্যাঁ? কিন্তু প্রস্তুতি নেওয়াটা কিন্তু আপনার হাতে, আমাদের হাতে। তাই না? সো সার্কুলার টেনশন না করে নিজেকে প্রস্তুত করুন। আজকের আপনার ১ ঘন্টা পড়াশোনা, আজকের আপনার অন্যদের থেকে ১ দিন পড়াশোনা আপনাকে আগামী দিনে শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে অন্যদের তুলনায় বেশি। তাই না? সো শুভকামনা রইল। এই ব্যাপারে আসলে আপনার মতামত কি? আপনার মতামতটা কমেন্টে লিখুন। আপনি আসলে কি মনে করেন, এনটিআরসি ১৯তম নিবন্ধন দেবে নাকি সরাসরি নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির পথে হাঁটবে? কি করবে? সেটা কমেন্টে আমাদেরকে জানিয়ে দেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের সাথেই থাকুন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।